আজকে আমরা এখান থেকে স্টার্ট করব ইনকাম এফেক্ট। ঠিক আছে, আগের দিনের ক্লাসে আমি প্রাইস এফেক্টটা পড়িয়েছি, আজকে আমি ইনকাম এফেক্টটা পড়াবো, আর লাস্টে যেটা পড়াবো সেটা হচ্ছে সাবস্টিটিউশন এফেক্ট। ওকে, সো ইনকাম এফেক্ট যদি তোমাদেরকে বুঝতে হয় তাহলে তোমাদেরকে খুব, ইনকাম এফেক্টটা অ্যাকচুয়ালি প্রাইস এফেক্টের মতো অতটা কমপ্লেক্সও নয় বা সাবস্টিটিউশন এফেক্টের মতোও কমপ্লেক্স নয়। ইনকাম এফেক্টটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। মানে একটা কনজিউমার তার ইনকাম যদি বেড়ে যায়, একটা কনজিউমার তার ইনকাম যদি কোনোভাবে বেড়ে যায়, তাহলে আমি বলতে পারি যে ওই কনজিউমারটার যে কনজামশান, সেই কনজামশানটা চেঞ্জ হবে। অর্থাৎ আমরা যদি এখানে একটা এক্সাম্পল ধরে নিই, যে ধরো একটা কনজিউমার আছে, কনজিউমার এ, আমি লিখছি, 1 মিনিট দাঁড়াও, এটা একটা আপলোড হোক আগে। হ্যাঁ, তো ধরে নিলাম যে আমার কাছে একটা কনজিউমার আছে, সে কনজিউমার হচ্ছে কনজিউমার এ। এইবার এই কনজিউমার এ, বা ধরো তার নাম হচ্ছে অমিত, অমিত বলে একটা কনজিউমার আমার কাছে আছে, সে এক্স গুড খেতে পারে আর ওয়াই গুড খেতে পারে। আমি ধরে নিলাম যে তার কাছে দুটো গুড খাওয়ার অপশান আছে। ওকে, এইবার অমিতের ইনকাম হচ্ছে 100 টাকা, আমি ধরলাম অমিতের ইনকাম হচ্ছে 100 টাকা। তো এক্স গুডের প্রাইস হচ্ছে 10 টাকা আর ওয়াই গুডের প্রাইস হচ্ছে 5 টাকা। অর্থাৎ একটা এক্স গুডের প্রাইস হচ্ছে 10 টাকা আর একটা ওয়াই গুডের প্রাইস কত, একটা ওয়াই গুডের প্রাইস হচ্ছে 5 টাকা পার ইউনিট। ঠিক আছে, তো এখন ধরো অমিত কি করছে, অমিত এখন 5টা এক্স গুড খাচ্ছে আর 10টা ওয়াই গুড খাচ্ছে। তাহলে এখানে 5 10 কে 50, এখানেও 5 10 কে 50, ওর 100 টাকা পুরো স্পেন্ড হচ্ছে। এইবারে অমিতের যদি ইনকাম কোনোভাবে বেড়ে যায়, এই ইনকাম যেটা অমিতের ইনকাম আমি বললাম মানি ইনকাম, যেটা 100 টাকা আছে সেটা যদি কোনোভাবে বেড়ে যায়, বেড়ে গিয়ে যদি ধরো 200 টাকা হয়ে যায়, তাহলে অমিত কিন্তু এখন আগে যে 5টা এক্স আর 10টা ওয়াই খাচ্ছিল, এখন কিন্তু তার থেকে অনেক বেশি এক্স এবং অনেক বেশি ওয়াই খেতে পারবে। এখন যদি অমিত চায়, এখনও 10টা এক্স খেতে পারে আর 20টা ওয়াই খেতে পারে যদি চায়। অন্য কম্বিনেশানও পসিবল, আমি এরকম কোনো মানে নেই যে আমি এই কম্বিনেশানটা বলছি মানে এই কম্বিনেশানই হবে, তোমরা চাইলে অন্য কম্বিনেশানও বানাতে পারো। ঠিক আছে, যেরকম ধরো 5টা এক্স 15টা ওয়াই, এই টাইপের কম্বিনেশান বানাতে পারো, টোটাল ইনকামটা স্পেন্ড করতে পারলেই হবে। ঠিক আছে, তো 10 20 5 10 এরকম বানাতে হবে, এরকম কোনো মানে নেই। তো আমার পয়েন্ট এখানে যেটা, সেটা হচ্ছে যে অমিতের ইনকাম যখন বেড়ে গেল, অমিত কিন্তু এখন আগের থেকে বেশি এক্স এবং আগের থেকে বেশি ওয়াই খেতে পারছে, দুটো গুডেরই কনজামশান কিন্তু ওর বেড়ে গেল। যখনই অমিতের ইনকাম বাড়লো, ওর দুটো গুড মানে এক্স আর ওয়াই, তার আগে যে কনজামশান হচ্ছিল 5 আর 10, সেটা কিন্তু এখন বেড়ে 10 আর 20 হয়ে গেল। অর্থাৎ ইনকাম বেড়ে যাওয়ার ফলে, বা ইনকাম কমেও যেতে পারে, সেটাও একটা ফ্যাক্টর, সেটাতে আমি পরে আসছি। তো আচ্ছা, সেই এক্সাম্পলটাও বলে দিই। ইনকামটা কমেও যেতে পারতো অমিতের, ধরো ইনকাম অমিতের হয়ে গেছে 100 টাকা থেকে 50 টাকা, 100 টাকা থেকে কমে হয়ে গেছে 50 টাকা। এখন কিন্তু অমিত আগে 5টা এক্স আর 10টা ওয়াই খাচ্ছিল, এখন কিন্তু সেটা খেতে পারবে না, এখন 5টা এক্স খেলে ওয়াই আর খেতেই পারবে না। তো এখন হয়তো অমিত কি করছে, এখন হয়তো অমিত 50 টাকায় ইনকাম হয়ে যাওয়ার কারণে 3টে এক্স খাচ্ছে আর 4টে ওয়াই খাচ্ছে, 3টে এক্স 4টে ওয়াই, 3 10 কে 30 আর 4 5 20, তাহলে টোটাল ওর 50 টাকা এখন, মানে টোটাল ওর ইনকামটা স্পেন্ড হয়ে যাচ্ছে। তাহলে অমিতের এক্স আর ওয়াইয়ের কনজামশান এখন কি হলো, কমে গেল। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যখনই অমিতের মানি ইনকামটা পড়ে গেল বা কমে গেল, তখন ওর এক্স আর ওয়াইয়ের কনজামশান কমে যাচ্ছে। আবার যখনই অমিতের মানি ইনকামটা বেড়ে গেল, তখনই ওর এক্স আর ওয়াইয়ের কনজামশান বেড়ে যাচ্ছে। তাহলে এই যে কনজামশান বেড়ে যাওয়া বা কনজামশান কমে যাওয়া, বা ইন জেনারেল কনজামশানের চেঞ্জ হয়ে যাওয়া, দুটো গুডের কনজামশান যে চেঞ্জ হয়ে যাচ্ছে, কিসের কারণে হচ্ছে, ইনকামের কারণে হচ্ছে, ইনকামের বেড়ে যাওয়া বা ইনকামের কমে যাওয়ার কারণে হচ্ছে। তো এই যে এফেক্টটা পড়ছে, দুটো গুডের কনজামশানের উপর যে এফেক্ট পড়ছে, অর্থাৎ বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, এই যে এফেক্টটা পড়ছে, এই এফেক্টটাকে আমরা
কিসের কারণে পড়ছে এই এফেক্টটা? ইনকামের চেঞ্জের কারণে পড়ছে। তো এই এফেক্টটাকে আমরা কি বলবো? ইনকাম এফেক্ট। ঠিক আছে, তাহলে ইনকাম এফেক্ট কাকে বলবো? কোনো গুডস বা দুটো গুড বা তোমরা 3-4টে গুডও ধরতে পারো, কিন্তু আমরা এখানে ফর সিম্পলেস্ট কেস আমরা দুটো গুড নিয়েই ধরছি। দুটো গুডের কনজামশানের যে চেঞ্জ হওয়া, কিসের চেঞ্জের কারণে কনজামশান চেঞ্জ হচ্ছে? ইনকামের চেঞ্জের কারণে কনজামশান চেঞ্জ হচ্ছে। দুটো গুডের কনজামশানের যে চেঞ্জ হওয়া বিকজ অফ ইনকাম চেঞ্জ, বিকজ অফ চেঞ্জ ইন দ্য ইনকাম, এটাকেই আমরা বলছি ইনকাম এফেক্ট। সেটাই দেখো এখানে লেখা আছে, চেঞ্জ ইন দ্য কনজামশান অফ গুডস ডিউ টু চেঞ্জ ইন দ্য ইনকাম, দিস ইজ হোয়াট উই কল ইনকাম এফেক্ট। ওকে, income effect, a microeconomics term describing how changes to consumers real income levels can affect their purchasing pattern. purchasing pattern বলতে আগে ধরো ও আগের এক্সাম্পলটাই আমি এখানে নিচ্ছি, দাঁড়াও, হ্যাঁ, আগে ও 5টা এক্স না 5টা এক্স কি না কটা খাচ্ছিল, লেট মি সি, আগে ও 5টা এক্স আর 10টা ওয়াই খাচ্ছিল, তাই তো? এখন ও 10টা এক্স আর 20টা ওয়াই খাচ্ছে ইনকাম বেড়ে যাওয়ার কারণে। তাহলে এই যে ওর কনজামশানের প্যাটার্নটা, আগে কনজামশানের প্যাটার্নটা কি ছিল? 5টা এক্স খেত, 10টা ওয়াই খেত। এখন কনজামশানের প্যাটার্ন কি হয়ে গেছে? 10টা এক্স খাচ্ছে, 20টা ওয়াই খাচ্ছে। তো এই যে কনজামশানের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই কনজামশানের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাওয়াকেই আমরা কি বলছি? ইনকাম এফেক্ট। কিন্তু এই প্যাটার্নটা কিন্তু ইনকামের চেঞ্জের কারণে হচ্ছে। ঠিক আছে, চেঞ্জেস টু কনজিউমার্স রিয়েল ইনকাম লেভেলস ক্যান এফেক্ট দেয়ার পারচেজিং প্যাটার্ন, সেটাকেই বলা হচ্ছে ইনকাম এফেক্ট। ওকে, এবার এখানে রিয়েল ইনকাম বলা আছে, রিয়েল ইনকাম আর মানি ইনকামের মধ্যে কি ডিফারেন্স আছে সেটা আমি একটু পরে এক্সপ্লেন করব আজকে, কারণ ওই জিনিসটা না বুঝলে তোমরা সাবস্টিটিউশন এফেক্ট বুঝতে পারবে না। এখন আমি ধরছি না এটাকে, আমি রিয়েল ইনকাম আর মানি ইনকামের ডিফারেন্সটা একটু পরে বলছি। এখন তোমরা যেটুকু বুঝতে পেরেছো তাতে আমাদের হয়ে যাবে, ইনকাম এফেক্ট অবধি হবে, অসুবিধা নেই কোনো। আচ্ছা, এটা ঠিক আছে, এই বিষয়গুলো পরে আসছি। আমি জাস্ট এখন তোমাদেরকে গ্রাফিক্যালি দেখাতে চাইছি যে ইনকাম এফেক্ট কীভাবে দেখতে হয়। আমরা ইনকাম এফেক্ট মানে তো বুঝলাম যে এক্স আর ওয়াইয়ের কনজামশান বেড়ে যাচ্ছে, ইনকামের বেড়ে যাওয়ার কারণে এক্স আর ওয়াইয়ের কনজামশানটা বেড়ে যাচ্ছে, এটাকেই আমরা ইনকাম এফেক্ট বলছি। গ্রাফিক্যালি আমরা সেটাকে কিভাবে দেখব? ঠিক আছে, তো গ্রাফিক্যালি দেখার জন্য আমি এখানে পেনটাই ওপেন করে নিচ্ছি, পেনটাই আমার মনে হয় সুবিধা হবে। আচ্ছা না, ঠিক আছে, ওয়ার্ডেই করি। তো গ্রাফিক্যালি দেখার জন্য আমি জাস্ট প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা বাজেট লাইন ড্র করব, একটা বাজেট লাইন ড্র করব। আচ্ছা, প্রথমে আগে একদম বাজেট লাইন ড্র করার আগে যেটা করব সেটা হচ্ছে যে এক্স অ্যাক্সিসে আমি এক্স গুডটাকে নিচ্ছি আর ওয়াই অ্যাক্সিসে আমি নিচ্ছি হচ্ছে ওয়াই গুডটাকে, সেটা আগে নিয়ে রাখা দরকার, না হলে আমরা কিসের রেসপেক্টে করব। তো প্রথমে আমি একটা বাজেট লাইন ড্র করব। তো এই হচ্ছে আমার বাজেট লাইন দিস ইজ বাজেট লাইনটার আমি নাম দিলাম হচ্ছে সাপোজ এ বি, দিস ইজ আওয়ার বাজেট লাইন এ বি। ওকে, এবার বাজেট লাইনটা ড্র করার পরে আমি একটা ইনডিফারেন্স কার্ভ ড্র করব, একটা ইনডিফারেন্স কার্ভ। অ্যান্ড ইনডিফারেন্স কার্ভটা লেট মি জাস্ট ড্র ইট, এই হচ্ছে আমাদের ইনডিফারেন্স কার্ভ। আচ্ছা, এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, পয়েন্টে একটুখানি নিচ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ঠিক আছে, তোমরা বুঝতে পারলেই হবে, অসুবিধা নেই। তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আচ্ছা আমি ঠিক করেই আঁকি, ফ্রেশ করেই আঁকি। এই হচ্ছে আমাদের ইনডিফারেন্স কার্ভ IC1। ঠিক আছে, বাজেট লাইন ইনডিফারেন্স কার্ভকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে এই পয়েন্টটাকে আমরা কি বলি? কনজিউমার ইকুইলিব্রিয়াম বলে থাকি, তাই তো? এবং এই পয়েন্ট বরাবর আমি যদি ওয়াই গুডে চলে যাই, মানে ওয়াই গুড বলতে ওয়াই অ্যাক্সিসে চলে যাই, তাহলে আমরা জানতে পেরে যাব যে ওই কনজিউমার ইকুইলিব্রিয়াম পয়েন্টে কতটা ওয়াই গুড কনজামশান করছে। আর ওই পয়েন্ট বরাবর যদি আমরা এক্স অ্যাক্সিসে চলে যাই তাহলে আমরা জানতে পেরে যাব যে ওই কনজিউমার ইকুইলিব্রিয়াম পয়েন্টে কতটা এক্স গুড কনজামশান করছে। এবার আমাকে কেউ বলো যে, ধরো আমি এটা আগে নাম দিয়ে নিই, আমাকে কেউ বলো যে ওই কনজিউমার কতটা এক্স গুড কনজামশান করছে ইকুইলিব্রিয়াম পয়েন্টে আর কতটা ওয়াই গুড কনজামশান করছে। এক্স গুড কতটা কনজামশান করছে আর ওয়াই গুড কতটা কনজামশান করছে ইকুইলিব্রিয়ামের সামনে বা কনজিউমার ইকুইলিব্রিয়াম পয়েন্টে। একদম। এবার
বাজেট, আচ্ছা প্রথম কথা হচ্ছে যে কনজিউমারের একটা ইনকাম ছিল, কনজিউমারের ইনকামটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি, আমি জাস্ট বলছি না, কথার কথা একটা ধরে নিলাম যে কনজিউমারের যে মানি ইনকাম ছিল সেই মানি ইনকামটা হচ্ছে 200 টাকা, বা মানি ইনকাম নয় অ্যাকচুয়ালি রিয়েল ইনকাম ধরতে হয়, ঠিক আছে, মানি ইনকাম রিয়েল ইনকাম দুটোই ধরে, অ্যাকচুয়ালি দুটোকেই চেঞ্জ করে। তো জাস্ট ফর আওয়ার ইনস্ট্যান্স আমি মানি বা রিয়াল কিছু মেনশান করছি না, আমি জাস্ট ইনকামের কথা বলছি। কনজিউমারের ইনকাম হচ্ছে 200 টাকা। এবার আমি ধরে নিলাম যে কনজিউমারের ইনকাম বেড়ে গেল, কনজিউমারের ইনকাম কি হলো, বেড়ে গেল, বেড়ে 300 টাকা হলো। এইবার কেউ আমাকে, যে বাজেট লাইনের ক্লাস করেছে সেই জিনিসটা এবার আমাকে বলতে পারবে আশা করি, যে বাজেট লাইনটা এবার কোন দিকে শিফট করবে, রাইটে শিফট করবে না লেফটে শিফট করবে। কনজিউমারের ইনকাম 200 টাকা থেকে বেড়ে 300 টাকায় হয়ে যাওয়ায় বাজেট লাইনটা কোন দিকে শিফট করবে, রাইটে না লেফটে? রাইটে। সবারই এটা বলতে পারা উচিত, ঠিক আছে? তো আমি আশা করছি সবার থেকেই অ্যান্সার পাবো, কারণ এটা খুব বেসিক। আচ্ছা, তো আমি আরেকটা বাজেট লাইন এখানে ড্র করছি, যেটা রাইটে শিফট হলো। কেন বাজেট লাইনটা রাইটে শিফট হলো? কারণ কনজিউমারের ইনকাম বেড়ে গেছে। কেন ইনকাম বাড়লে বাজেট লাইন রাইটে শিফট করে সেটা যদি এখন জিজ্ঞেস করো তাহলে বলবো যে তোমরা আগের ক্লাসগুলো তোমাদের হয়নি এখনও রিভিশন করা, কারণ সেটা করলে তোমরা এটা বলতে পারবে, মানে নিজেরাই বলতে পারবে যে কেন বাজেট লাইনটা শিফট করছে রাইটে, ঠিক আছে? ওকে, নাও লেট মি জাস্ট চেঞ্জ দিস। রাইট, সো আমাদের কাছে এখন একটা নতুন বাজেট লাইন চলে এসছে। এই যে নতুন বাজেট লাইনটার নাম আমি দিয়ে দিলাম সিডি। এবার নতুন বাজেট লাইন এসছে, তার মানে কনজিউমারের ইনকাম বেড়েছে। কনজিউমারের ইনকাম বাড়লে ও আগে যে ইউটিলিটির লেভেলে ছিল এখনও কি সেই ইউটিলিটির লেভেলেই থাকবে, নাকি এখনও হায়ার ইউটিলিটি লেভেলে মুভ করবে? এখন ওর ইউটিলিটি লেভেলটা কি আগের মতোই হবে, নাকি হায়ার ইউটিলিটি লেভেলে মুভ করবে? কেন হায়ার ইউটিলিটি লেভেলে মুভ করবে? কারণ ও আগে 200 টাকা দিয়ে যতটা এক্স আর ওয়াই খেতে পারতো, এখন নিশ্চয়ই ও তার থেকে 300 টাকা দিয়ে বেশি এক্স আর ওয়াই খেতে পারবে। আর যখন একটা গুডের বেশি খাওয়া হচ্ছে বা দুটো গুডই বেশি বেশি পরিমাণে খাওয়া পসিবল, তখন তার ইউটিলিটি নিশ্চয়ই আগের মতো থাকবে না, তার ইউটিলিটি নিশ্চয়ই আগের থেকে বেশি হবে। তাহলে কনজিউমার কি এখন এই সেম ইউটিলিটি লেভেল মানে আইসি ওয়ানেই থাকবে, নাকি একটা হায়ার ইনডিফারেন্স কার্ভ, নতুন ইনডিফারেন্স কার্ভে চলে যাবে? কি বলো বলো, কি বলছো? কনজিউমার একটা হায়ার ইউটিলিটি লেভেলে যাবে, তাই তো? হায়ার ইউটিলিটি লেভেল মানে কি? ইউটিলিটির লেভেলটা কি দিয়ে রিপ্রেজেন্ট হয়? ইনডিফারেন্স কার্ভ দিয়ে রিপ্রেজেন্ট হয়। তাহলে কনজিউমার একটা ইউটিলিটি হায়ার ইউটিলিটি লেভেল বলতে কনজিউমার একটা হায়ার ইনডিফারেন্স কার্ভে যাবে। তো কনজিউমার এই একটা হায়ার ইনডিফারেন্স কার্ভে গেল, আমি একটু ঠিক করে আঁকছি, দাঁড়াও, IC2। তোমরা চেষ্টা করবে, আমি তো এখানে প্যাডে আঁকছি তো এটা একটু প্রবলেমেটিক, তোমরা চেষ্টা, এটা যেন ঠিকঠাক হয়, হ্যাঁ, মানে ঠিকঠাক হয় বলতে এটা মানে কনভেক্সটার শেপটা যেন ঠিকঠাক থাকে। এবার এই যে নতুন ইনডিফারেন্স কার্ভে কনজিউমার গেল, এই নতুন ইনডিফারেন্স কার্ভ IC2টা আমাদের বাজেট লাইনের সাথে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করলো? E1 পয়েন্টে ইন্টারসেক্ট করলো। তাহলে আমাদের এখন নতুন কনজিউমার ইকুইলিব্রিয়াম কোনটা? নতুন কনজিউমার ইকুইলিব্রিয়াম হচ্ছে E1। এই নতুন কনজিউমার ইকুইলিব্রিয়ামের সামনে কনজিউমার ওয়াই গুড কতটা খাচ্ছে আর এক্স গুড কতটা খাচ্ছে সেটা আমি বের করতে চাইছি। হলো না। তো নতুন কনজিউমার ইকুইলিব্রিয়ামের সামনে দেখা যাচ্ছে কনজিউমার ওয়াই গুড খাচ্ছে হচ্ছে, এই পয়েন্টটার আমি নাম দিলাম পি। আর নতুন কনজিউমার ইকুইলিব্রিয়ামের সামনে কনজিউমার এক্স গুড কতটা খাচ্ছে? এক্স গুড খাচ্ছে ধরো কিউ। তাহলে এখন নতুন কনজিউমার ইকুইলিব্রিয়ামের সামনে কনজিউমার কতটা এক্স গুড খাচ্ছে আর কতটা ওয়াই গুড খাচ্ছে? এক্স গুড খাচ্ছে হচ্ছে ও কিউ, আর ওয়াই গুড কতটা খাচ্ছে? ও পি, রাইট? আচ্ছা, এইটা কোন পয়েন্টের সামনে ছিল? আগে যে কনজিউমার ইকুইলিব্রিয়াম ছিল, অর্থাৎ ইনকাম বেড়ে যাওয়ার আগে, যখন বাজেট লাইনটা এবি ছিল আর ইনডিফারেন্স কার্ভটা IC1 ছিল, তখন তাদের ইন্টারসেকশনের ফলে যে কনজিউমার ইকুইলিব্রিয়াম পয়েন্টটা এসছিল মানে পয়েন্ট ই, সেই পয়েন্টের সামনে কনজিউমার এই OM অ্যামাউন্ট অফ ওয়াই আর OL অ্যামাউন্ট অফ এক্স খাচ্ছিল, রাইট? সেটাই আমরা এখানে লিখেছি।
যখন ইনকাম বেড়ে গেল কনজিউমার হায়ার বাজেট লাইনে শিফট করে গেল, নতুন বাজেট লাইনটা হলো সিডি, সেই বাজেট লাইনের সামনে কনজিউমার ইনকাম বেড়ে যাওয়ায় খালি হায়ার বাজেট লাইনে শিফট করেনি, ইনকাম বেড়ে যাওয়ায় ও হায়ার লেভেল অফ ইউটিলিটিতেও গেছে। আর হায়ার লেভেল অফ ইউটিলিটি মানে কি? হায়ার লেভেল অফ ইনডিফারেন্স কার্ভ। হায়ার লেভেল অফ ইনডিফারেন্স কার্ভ আইসি টুতে কনজিউমার চলে গেল, নতুন বাজেট লাইনেও গেল সিডি, তাদের ইন্টারসেকশন কোথায় হলো E1। এই কনজিউমার ইকুইলিব্রিয়াম পয়েন্টের সামনে কনজিউমারের ওয়াই গুডের কনজামশান হচ্ছে ওপি, এক্স গুডের কনজামশান হচ্ছে ও কিউ। তো সেটাই আমরা লিখেছি। ওকে, এইবার আমাকে একটা কথা বলো, কনজিউমার যে ই পয়েন্ট থেকে E1 পয়েন্টে গেল, এই যে ই থেকে E1-এ কনজিউমার গেল, আগে কনজিউমার ইকুইলিব্রিয়াম কোনটা ছিল? ই পয়েন্টটা ছিল। এখন কনজিউমার ইকুইলিব্রিয়াম হলো E1। এই যে কনজিউমার ই থেকে E1-এ গেল, এটা কিসের জন্য গেল? এই যে কনজিউমার ই থেকে E1-এ গেল, এটা কিসের কারণে গেল? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন নাও। ইনকাম বেড়ে যাওয়ার কারণে। খুব সিম্পল। তাহলে ইনকাম বেড়ে যাওয়ার কারণে কনজিউমার এখন একটা নতুন কনজিউমার ইকুইলিব্রিয়ামে গেল। নতুন একটা কনজিউমার আচ্ছা, আমি একদম স্টেপ বাই স্টেপে লিখি। প্রথমে কি হলো? ইনকাম বাড়লো। ইনকাম বেড়ে যাওয়ার কারণে কনজিউমার কি হলো? ই পয়েন্ট থেকে E1 পয়েন্টে গেল। আচ্ছা, এর ফলে কি হলো? এর ফলে কি ওর এক্স গুডের কনজামশান বাড়লো? হ্যাঁ কি না? এর ফলে ওর এক্স গুডের কনজামশান বাড়লো না বাড়লো না? কত, কতটা বাড়লো? ও কিউ না, এল কিউ। ও কিউ হচ্ছে ওর প্রথমে, ও কিউ তো ওর ইনকাম বেড়ে যাওয়ার ফলে নতুন কনজামশান হলো ও কিউ, কিন্তু ওএল তো আগেই করছিল। ওএল কনজামশান, এক্স গুডের ওএল অ্যামাউন্ট অফ কনজামশান ওর তো আগেই হচ্ছিল, এখন হচ্ছে ও কিউ অবধি। তাহলে বাড়লো কতটা? এল থেকে কিউ অবধি। একদম এল কিউ। তাহলে ওর এক্স এর কনজামশান কতটা বাড়লো? এল কিউ। আর ওয়াই এর কনজামশান কতটা বাড়লো? এমপি। রাইট? তাহলে এই যে ইনকাম বেড়ে গেল, এর ফলে ওর এক্স গুডের কনজামশান আর ওয়াই গুডের কনজামশান, এই এল কিউ আর এমপি পরিমাণ বেড়ে গেল। এই বিষয়টাকে আমরা কি বলতে পারি? এই বিষয়টাকেই আমরা বলতে পারি ইনকাম এফেক্ট। ইনকাম এফেক্ট। ওকে, খুব সিম্পল। এবার তোমরা বলবে যে ইনকাম এফেক্ট কি খালি তাহলে কনজামশান বেড়ে গেলে হয় বা ইনকাম বেড়ে গেলে হয়? না, ইনকাম এফেক্ট কিন্তু ইনকাম কমে গেলেও হতে পারে। সেই এক্সাম্পলটাই এবার দেব। আগেরটা বুঝে গেলে এটা তোমরা খুব সহজেই বুঝে যেতে পারবে। এই হচ্ছে আমাদের বাজেট লাইন এ বি। এবার কনজিউমারের ইনকাম কি হয়েছে? কমে গেছে। কনজিউমারের ইনকাম কমে গেলে বাজেট লাইন কোন দিকে শিফট করবে? লেফটে শিফট করবে। আচ্ছা, বাজেট লাইন শিফট করানোর আগে আমি কি করি? আমি ইনডিফারেন্স কার্ভটাও এঁকে নিই। দিস ইজ আওয়ার আইসি 1। এখন এই এক্স অ্যাক্সিসে এক্স গুড আছে আর ওয়াই অ্যাক্সিসে ওয়াই গুড আছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের কনজিউমার ইকুইলিব্রিয়াম ই পয়েন্ট। দিস ইজ আওয়ার এক্স এর কনজামশান কতটা হচ্ছে? ও থেকে এম অবধি ধরলাম, আর ওয়াই এর কনজামশান ও থেকে এন অবধি। এটা কিন্তু এক্স এর কনজামশান আর ওয়াই এর কনজামশান নয়, এটা ইকুইলিব্রিয়াম পয়েন্টের সামনে এক্স এর আর ওয়াই এর কনজামশান। এটা মাথায় রাখবে, এটা ইকুইলিব্রিয়াম পয়েন্টের সামনে এক্স এর কনজামশান, মানে কনজিউমার যে ইকুইলিব্রিয়ামে থাকতে চাইছে সে এই অ্যামাউন্টটা কনজামশান করবে। ও এম অ্যামাউন্টটা এক্স হচ্ছে আর ও এন অ্যামাউন্টটা ওয়াই। আচ্ছা, এবার আমাদের কি দেখাতে হবে? বাজেট লাইনটা। আচ্ছা, ইনকাম কমে গেছে। ইনকাম কমে গেলে বাজেট লাইন কোন দিকে শিফট করবে? লেফটে শিফট করবে। তো নতুন বাজেট লাইনের নাম হয়ে গেল সাপোজ পি কিউ। এবার ইনকাম কমে গেলে কনজিউমার খালি নতুন বাজেট লাইনে যাবে তাই নয়, ওর আগেও যতটা এক্স আর ওয়াই খেতে পাচ্ছিল এখন নিশ্চয়ই আর ততটা এক্স আর ওয়াই খেতে পারবে না। এখন নিশ্চয়ই আগের থেকে কম এক্স আর ওয়াই খেতে পারবে। দুটো গুড আগে যতটা খাচ্ছিল এখন তার থেকে কম খাচ্ছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে আগেও যতটা ইউটিলিটি পাচ্ছিল দুটো গুড খেয়ে, এখন নিশ্চয়ই ততটা ইউটিলিটি পাবে না, এখন নিশ্চয়ই তার থেকে কম ইউটিলিটি পাবে। তাহলে যখন এখন আগের থেকে কম ইউটিলিটি পাবে, তার মানে আমি কি বলতে পারি? এখন কিন্তু ও লোয়ার লেভেল অফ ইউটিলিটিতে আছে। আর লোয়ার লেভেল অফ ইউটিলিটি মানে কি? লোয়ার লেভেল অফ ইউটিলিটি মানে হচ্ছে লোয়ার লেভেল অফ আইসি। ইউটিলিটি কী দ্বারা রিপ্রেজেন্ট হয়? ইউটিলিটি ইনডিফারেন্স কার্ভ দ্বারা রিপ্রেজেন্ট হয়। তো আমি এটাকে কী বলতে পারি? লোয়ার লেভেল অফ আইসি। তাহলে এখন আমাদের নতুন ইনডিফারেন্স কার্ভ কোথা দিয়ে যাবে? এই নিচ দিয়ে যাবে।
তাহলে এখন কনজিউমার ইকুইলিব্রিয়াম কোথায়? E1 পয়েন্টে। এই পয়েন্টের সামনে দেখো এক্সের কনজামশান আর ওয়াইয়ের কনজামশান কতটা হচ্ছে? ও এস ও এন বা ও কে। তাহলে আগে এক্সের কনজামশান আর ওয়াইয়ের কনজামশান ই পয়েন্টে যখন কনজিউমার ইকুইলিব্রিয়াম ছিল তখন কতটা ছিল? তখন ছিল ও এন, না ও এম, ও এম ছিল এক্স আর ও এন ছিল ওয়াই। যখন কনজিউমারের ইনকাম কমে গেল, ওর ইনডিফারেন্স কার্ভটাও সেই কারণে নিচে শিফট করলো, সেই কারণে ওর কনজিউমার ইকুইলিব্রিয়াম পয়েন্টটাও ই থেকে E1 হয়ে গেল, তখন ওর এক্স আর ওয়াইয়ের কনজামশান কত হচ্ছে? ও কে আর ও এস। তাহলে এক্সের কনজামশান কতটা কমলো? এক্সের কনজামশান কমলো হচ্ছে, আগে ছিল হচ্ছে ও এম অবধি, এখন কমে হয়ে গেছে ও কে অবধি। তাহলে এক্সের কনজামশান কমলো কতটা? এই কে থেকে এম অবধি। তাহলে আর ওয়াইয়ের কনজামশান কতটা কমলো? ওয়াইয়ের কনজামশান কমলো হচ্ছে এনএস, রাইট? তাহলে এই যে এক্স আর ওয়াইয়ের কনজামশান এতটা এতটা করে কমলো, এটাকেই আমরা বলছি ইনকাম এফেক্ট, কারণ এই কনজামশানগুলো ইনকামের কারণেই কমলো, ইনকাম কমে যাওয়ার কারণেই কমলো। ঠিক আছে? নাও টেল মি ইফ এনিওয়ান হ্যাভ এনি ডাউট, আদারওয়াইজ। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আমি একটু বলে রাখি, যদিও এটা যদি এখন বুঝতে না পারো কোনো সমস্যা নেই, এটা আমি পরে এক্সপ্লেন করব। ইনকাম এফেক্টে এটা ধরে নেওয়া হয় যে মানি ইনকাম আর রিয়েল ইনকাম দুটোই চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? এবার তোমরা এখনও হয়তো এটা জানো না যে মানি ইনকাম আর রিয়েল ইনকামের মধ্যে কী ডিফারেন্স আছে। জাস্ট আমি এখন একটু ইনটিউশন দিয়ে দিচ্ছি, আমি এটাকে আবার ডেসক্রিপটিভলি এক্সপ্লেন করব। মানি ইনকাম মানে হচ্ছে, একদম সোজা ভাষায় বলতে গেলে স্যালারি। যত টাকা স্যালারি বা যত টাকা তোমার পকেটে আছে, বা ব্যাংকে আছে, যেখানেই আছে, যত টাকা তোমার কাছে আছে, দ্যাট ইজ ইয়োর মানি ইনকাম। ওকে? তো খুব সিম্পলভাবে ধরো আমার স্যালারি হচ্ছে, ধরলাম আমি 2000 টাকা। তো 2000, দিস ইজ মাই স্যালারি। ওকে? তো এই 2000 টাকাই হচ্ছে আমার মানি ইনকাম। এবার রিয়েল ইনকামটা তাহলে কি? রিয়েল ইনকামটা হচ্ছে যে এই 2000 টাকায় আমি কতগুলো জিনিস কিনতে পারবো, এই 2000 টাকায় আমি কতগুলো জিনিস কিনতে পারবো, সেটা হচ্ছে আমার রিয়েল ইনকাম। কতগুলো জিনিস কিনতে পারবো বলতে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে ধরে নিচ্ছি যে এই 2000 টাকায় আমি যে কোনো একটা প্রোডাক্ট কিনবো, মানে যে কোনো একটা টাইপের প্রোডাক্ট কিনবো। ধরো এই 2000 টাকার আমি খালি চকলেটস কিনবো। কী কিনবো? খালি চকলেটস। বোঝার সুবিধার্থে এটা ধরছি, রিয়েল লাইফে তো একটা প্রোডাক্ট কেনে না মানুষ, মানে একটা টাইপের প্রোডাক্টই খালি কেনে না, কিন্তু বোঝার সুবিধার্থে বলছি। ধরো এই 2000 টাকায় আমি খালি কী কিনবো? চকলেটস। এবার ধরলাম একটা চকলেটের দাম হচ্ছে 50 টাকা, একটা চকলেটের দাম হচ্ছে 50 টাকা। কেউ আমাকে বলতে পারবে যে 2000 টাকায় আমি কতগুলো চকলেট কিনতে পারবো? 2000 টাকায় আমি কটা চকলেট কিনতে পারবো? আরও সহজভাবে যদি ভেঙে দিতে হয়, এটাকেও যদি করে দিতে হয়, তাহলে আমি এইভাবে করে দিতে পারি যে 50 টাকায় একটা চকলেট কেনা যায়, 1 টাকায় 1/50টা চকলেট কেনা যায়, 2000 টাকায় কটা চকলেট কেনা যায়? 1/50 ইন্টু 2000, সে ঐকিক নিয়ম করতে যেভাবে সেইভাবেই। ঠিক আছে? সো এটাকে যদি কেটে দাও, দেখো কত হচ্ছে? 40টা। এবার এইভাবে নিশ্চয়ই তোমরা এখন করবে না, যথেষ্ট বড় হয়েছো। তোমরা কি করবে? ইনকাম যেটা ছিল, মানি ইনকাম যেটা ছিল 2000, সেটাকে কত দিয়ে ভাগ করে দেবে? সেটাকে তোমরা ভাগ করে দেবে হচ্ছে একটা চকলেটের যে দাম, মানে 50 টাকা, এইটা দিয়ে করলে দেখবে ডাইরেক্ট 40 চলে আসছে। তাহলে আমার রিয়েল ইনকামটা কি? রিয়েল ইনকামটা হচ্ছে 40। রিয়েল ইনকাম 40 মানে কি? মানে হচ্ছে আমি আমার ইনকাম দিয়ে, আমার মানি ইনকাম দিয়ে 40টা চকলেট কিনতে পারি। আমার মানি ইনকাম কাজে লাগিয়ে আমি 40টা চকলেট কিনতে পারি। এবার তাহলে এখানে একটা জিনিস, রিয়েল ইনকামের ফর্মুলাটা কী বেরোলো? রিয়েল ইনকামের ফর্মুলা হলো যে মানি ইনকামকে ভাগ করতে হবে, কী দিয়ে ভাগ করতে হবে? প্রাইস দিয়ে। মানি ইনকামকে প্রাইস দিয়ে ভাগ করতে হবে। এই 40টা কিন্তু টাকাতে বেরোচ্ছে না, রুপিজে বেরোচ্ছে না। 40টা কিন্তু ওরম রুপিজ না, ওটা কিন্তু ইউনিটলেস। কেননা মানি ইনকাম এটাও রুপিজে আছে, প্রাইসটাও রুপিজে আছে, রুপিজ কেটে যাবে। তো যে রিয়েল ইনকামটা, সেটা কিন্তু কোনো টাকায় বা কোনো ইউনিটে বেরোয় না, ওটা কিন্তু ইউনিটলেস। ঠিক আছে? 40-এর মানেটা কি?
আমার ইনকাম যেটা মানি ইনকাম সেটা দিয়ে আমি 40টা প্রোডাক্ট কিনতে পারি। 40টা প্রোডাক্ট ইন দ্য সেন্স এখানে 40টা চকলেট আমি কিনতে পারি। দিস ইজ দ্য ইমপ্লিকেশন অফ রিয়েল ইনকাম। ঠিক আছে, এবার যখন তোমরা ইনকাম এফেক্ট পড়ো তখন আমরা ধরে নিই যে কনজিউমারের মানি ইনকাম আর রিয়েল ইনকাম দুটোই চেঞ্জ হচ্ছে। মানি ইনকাম আর রিয়েল ইনকাম দুটোই চেঞ্জ হচ্ছে। খালি মানি ইনকাম বাড়ছে, রিয়েল ইনকাম কনস্ট্যান্ট থাকছে, বা রিয়েল ইনকাম বাড়ছে মানি ইনকাম কনস্ট্যান্ট থাকছে, এরকম হচ্ছে না, দুটোই চেঞ্জ হচ্ছে। তো দিস ইজ আ ভেরি, আই মিন দিস ইজ আ ভেরি জিস্ট ইনটিউশন অ্যাবাউট দিস, যে মানি ইনকাম আর রিয়েল ইনকাম দুটোই চেঞ্জ হচ্ছে। এর আরও ইমপ্লিকেশন আমি পরে দিচ্ছি, এখন আপাততর জন্য রিয়েল ইনকাম আর মানি ইনকামটা মনে রাখো যে দুটোই চেঞ্জ হচ্ছে। মানে যখন আমরা দুটোই চেঞ্জ হচ্ছে বলতে এইটাও চেঞ্জ হচ্ছে, মানি ইনকাম যেটা 2000 এটাও চেঞ্জ হচ্ছে, আর রিয়েল ইনকাম যেটা হচ্ছে 40 বেরোলো এখানে, অর্থাৎ 40টা চকলেট আমি কিনতে পারবো চাইলে, সেটাও চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এটা যদি এখন বুঝতে নাও পারো কোনো অসুবিধা নেই, জাস্ট এইটুকু মাথায় রেখে দাও, পরে বুঝতে পেরে যাবে এই বিষয়টা যখন আমি সাবস্টিটিউশন এফেক্ট পড়াবো। জাস্ট এইটুকু মাথায় রেখে দাও যে ইনকাম এফেক্ট যখন আমরা বলি তখন মানি ইনকামও চেঞ্জ হয়, রিয়েল ইনকামও চেঞ্জ হয়। এখন যদি মাথায় না ঢোকে, জাস্ট মানি আর রিয়েলটা কেটে দাও, মনে রাখো যে যখন ইনকাম এফেক্ট হয় তখন কনজিউমারের ইনকাম চেঞ্জ হয়। এইটুকু মনে রেখেও যদি এখন চলে যাও সেটাও হবে, যে ইনকাম এফেক্টে কনজিউমারের ইনকামটা চেঞ্জ হয়। ঠিক আছে, ইনকাম চেঞ্জ হয় বলে কনজিউমার কনজামশনটা বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, দুটো গুডেরই, সেটাকেই ইনকাম এফেক্ট বলে। ঠিক আছে, নাও টেল মি ইফ দেয়ার ইজ এনি ডাউট উইদিন দিস টপিক্স। প্রত্যেকে একবার রিপ্লাই করো, বুঝতে পেরেছো কিনা।